চাঞ্চল্যকর এই ঘটনায় যে তথ্য সামনে উঠে এসেছে তাতে জানা যায় ধলাই সিডব্লিউসি থেকে শর্মিলা দেবনাথকে পাঠানো হয় আগরতলার ইন্দ্রনগর জগৎপুর স্থিত মঙ্গলালোক হোমে। বিগত বেশ কিছুদিন ধরে এই হোমেই থাকছিল মেয়েটি। তবে গতকাল রাতের পর থেকে নিখোঁজ শর্মিলা দেবনাথ। খবর পেয়ে হোমে ছুটে আসেন শর্মিলা দেবনাথের বাবা মা। মেয়ে নিখোঁজ হবার ঘটনায় মঙ্গলালোক হোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন শর্মিলা দেবনাথের মা সবিতা দেবনাথ। তার অভিযোগ, সিডব্লিউসি এবং হোমের যোগ সাজসে মোটা টাকা লেনদেনের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে তাদের মেয়েকে। সম্পূর্ণ ঘটনার পেছনে রয়েছে আমবাসার বাসিন্দা রাজু ঘোষের হাত, এমনটাই অভিযোগ নিখোঁজ যুবতী শর্মিলা দেবনাথের অভিভাবকরা করেছেন। ঘটনায় যে তথ্য সামনে উঠে এসেছে তাতে জানা যায় এই রাজু ঘোষের সঙ্গেই দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল শর্মিলা দেবনাথ এবং একবার পালিয়েও গিয়েছিল এই যুবতী। তারপরেই নানা আইনি প্রক্রিয়ার গারাকলে পড়ে তার ঠাঁই হয় মঙ্গলালোক হোম। শুনে নেওয়া যাক মেয়ে নিখোঁজ হবার ঘটনায় সংশ্লিষ্ট হোমের বিরুদ্ধে কি অভিযোগ করলেন শর্মিলা দেবনাথের মা। কি জানো? তারা আমার মেয়েটা বিক্রি করে দিছে, আমি যতটুকু বুঝি, কারণ হচ্ছে তারা এখানে আমার মেয়েটা নির্যাতন করছে। মেয়ে খুব কান্দাকাটি করছে, আমার কাছে রেকর্ডিং আছে, প্রচুর টাকা লেনদেন করছে। আর সিডব্লিউসি থেকে হোমে যোগাযোগ করতেছে, আমি কই যাই না যাই সিডব্লিউসি থেকে। এদিকে সুরক্ষিত একটি হোমের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একটি মেয়ে কিভাবে রাতের অন্ধকারে পালিয়ে গেল সেই বিষয় নিয়ে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেনি হোমের পরিচালিকা গায়ত্রী গোস্বামী। তার বক্তব্য, শর্মিলা দেবনাথ নিজের ইচ্ছেতেই আমবাসা পালিয়ে গিয়েছে রাজু ঘোষের বাড়িতে। তবে যেখানে হোমের দায়িত্ব যথাযথ নিরাপত্তা দিয়ে মেয়েদের রক্ষা করা, সেখানে হোম থেকে একটি যুবতী মেয়ের নিখোঁজ হবার ঘটনা নিয়ে গায়ত্রী গোস্বামীর ভাবনাহীন উত্তর, যেহেতু হোম জেলখানা নয় তাই এরকম ঘটনা হতেই পারে। এই বিষয়ে আমতা আমতা করে নানা পরস্পর বিরোধী বক্তব্য দিলেও হোমের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি গায়ত্রী গোস্বামী। তবে প্রাসঙ্গিকভাবে বলা যায় সংশ্লিষ্ট হোমের বিরুদ্ধে আগেও নানান ধরনের অভিযোগ সামনে উঠে এসেছে। কেউ যদি পালায়ে যায়, জেল থেকেও পালায়ে যায়, এখন যে মা বাবা গার্ড থাকা সত্ত্বেও আপনি যেমন জিজ্ঞেস করতেছেন, আপনি নিজেই উত্তরটা বাই করেন না। কেউ যদি তাহলে বলা যায় যে আপনারা, যার সত্যতা উঠে এসেছে শর্মিলা দেবনাথের মা সবিতা দেবনাথের অভিযোগেও। তার মেয়ে শর্মিলাকে এই হোমে অত্যাচার করা হতো এবং ঠিকমতো খাবার দাবার দেওয়া হতো না বলে এদিন জানিয়েছেন তিনি। তারা আমার মেয়েটা বিক্রি করে দিছে, আমি যতটুকু বুঝি, কারণ হচ্ছে তারা এখানে আমার মেয়েটা নির্যাতন করছে। মেয়ে খুব কান্দাকাটি করছে, আমার কাছে রেকর্ডিং আছে। আর সেপ্টেম্বর 7 তারিখ সিডব্লিউসির মধ্যে প্রচুর টাকা লেনদেন করছে। আর সিডব্লিউসি থেকে হোমে যোগাযোগ করতেছে, আমি কই যাই না যাই সিডব্লিউসি থেকে সমস্ত খবর এখানে দিতেছে। শুধু মহিলা সুরক্ষা কমিশন নয়, অনেক ক্ষেত্রেই কন্যা সন্তানদের নিরাপদ আশ্রয় দেবার জন্য হোমে রাখার নির্দেশ দেয় আদালত। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বিষয়ে কাজ করে বেশ কয়েকটি হোম। এহেন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা যুক্ত মঙ্গলালোক হোম থেকেই যুবতী নিখোঁজ হবার ঘটনায় সৃষ্টি হয়েছে ব্যাপক রহস্য। ঘটনার পেছনে আসল সত্য কি তা খুঁজে দেখার দায়িত্ব প্রশাসন ও পুলিশের। সংশ্লিষ্ট ঘটনায় প্রশ্নের মুখে ধলাই সিডব্লিউসির ভূমিকাও। তবে যেখানে কিছু ধোঁয়া দেখা গেলে কিছুটা আগুন থাকেই। এই প্রবাদ বাক্য যদি সত্য হয় তবে শর্মিলা দেবনাথের নিখোঁজ রহস্যের ঘটনায় ফের একবার আতশ কাচের নিচে মঙ্গলালোক হোমের ভূমিকা। নিখোঁজ মেয়েকে ফিরিয়ে দেবার জন্য এদিন প্রশাসন ও হোমের কাছে দাবি রেখেছেন শর্মিলা দেবনাথের অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।